আজকে বাংলাদেশে যদি উমর আইতো 7 তারিখের ইলেকশন, বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার। কি বলেন, দরকার না? কারণ সারাদিন মিশা কথা শুনতে শুনতে কাম তো এমনি শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছে, ওই তুহমত উঠাইবার পরে মানুষের মধ্যে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। সেই মিটিংয়ের মধ্যে হযরত এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, হুজুর, এই বিবাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার বিবাহ আসছেন, এটা কি আপনি নিজে আনছেন না এটা কেউ দিছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠে ইশারা করেছেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেটা হয়েছে। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, তাইলে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে কি আসে। হাজা বুহতানুন আযীম, হাজা বুহতানুন আযীম। উমর ইবনুল খাত্তাব বলছেন, হাজা বুহতানুন আযীম। আমার রাসূল যখন অপেক্ষা করেছেন উমরের কথায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল, নতুন কোনো আয়াত দিলাম না, হাজা বুহতানুন আযীম উমরের জবান থেকে বের হয়েছে, এইটার পেছনে সুবহানাকা শব্দ লাগায়া এটাই কোরআনের আয়াত বানায়া নাজিল করে দাও। হযরত উমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফ রাসূলকে নিয়ে তওয়াফ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে তওয়াফ করেছেন। তওয়াফের পরে উমর মুকাম ইব্রাহিমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। মুকাম ইব্রাহিমে উমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া কি যেন চিন্তা ভাবনা করতেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, উমর কি চিন্তা করো? হুজুর, এটা মুকাম ইব্রাহিম, জায়গাটা বড় ফজিলতপূর্ণ, আমার মন চাচ্ছে এখানে 2 রাকাত নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যেহেতু এরকম কোনো হুকুম নাই, এই জন্য হুজুর হা বলতে পারেন না। উমর ইবনুল খাত্তাব প্রস্তাবটা যেহেতু ভালো করেছেন, না বলতে পারেন না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। শুধু আজকে আপনার জন্য নয়, প্রস্তাব করি উমর ইবনুল খাত্তাবের জন্য নয়, 100 লক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, 7 তওয়াফের পরে 2 রাকাত নামাজ মুকামে ইব্রাহিমে না পড়লে তার তওয়াফের কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত উমর ইবনুল খাত্তাব যেটা বলতেন, উমর যেখানে যাবেন, রাসূল বলছেন, উমর যেখানে যাবেন সেখানে মিস্টার ইবলিস যাবে না। আজকে বাংলাদেশে যদি উমর আইতো 7 তারিখের ইলেকশন, উমর ইবনুল খাত্তাব যদি আইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা কেমন হয়েছে আপনারা বিরক্ত দিয়েছেন বুঝো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা হাবশি কালো মহিলা খুব মনের শখে গীত গাইতেছে আর দব বাজাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীক্ষা দাঁড়াই গেছে, দাঁড়াইয়ের দিকে তাকাই রয়েছে, হ্যাঁ গীত গাইতে আছে, দব বাজাইতে আছে। একটু পর আবু বকর সিদ্দিক এসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে রাসূল যখন দেখতেছে আর দাঁড়াই রয়েছে, আবু বকর সিদ্দিক এসে চুপচাপ কিছু না বলে দাঁড়াই রয়েছে, উনিও দেখতেছে আর মহিলা দব বাজাইতেই আছে আর গীত গাইতে আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মহিলা দব বাজানো বন্ধ করিয়া দবটারে ফাঁসার নিচে দিয়া একবারে কাপড় দিয়া ডাকিয়া বইছে যে চুপচাপ ফেরেশতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা কি? আমি আসলাম, দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। আবু বকর সিদ্দিক আসলো, দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। হঠাৎ করে সে বন্ধ করে দিল কেন? আল্লাহর নবী চোখ গোরানি দিয়া তাকায় দেখে উমর আসছে। উমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই রাসূল মুস্কি হাসি হাসতেছে। হযরত উমর ইবনুল খাত্তাব আস্তে আস্তে কাছে আইসা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার হাবিবের মুস্কি হাসিটা দেখতে কত সুন্দর, এটা যেন সব সময় দেখতে পারি, শুকরিয়া আদায় করিয়া তারপর হযরত উমর জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যে মুস্কি হাসি দিয়েছেন দেখতে তো খুব ভালোই লাগে, বারবার দেখতে চাই, তবে হুজুর আপনি যে হাসিটা দিছেন আমার ইচ্ছা হইতেছে হাসিটা কেন দিছেন জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসতেছি এই জন্যে, এই যে দেখো মহিলা চুপচাপ ফেরেশতার মতো বসে আছে, ওই মহিলা আমি আসতেছি দব বাজাইতেছে, গীত গাইতেছে, বন্ধ করে নাই। আবু বকর সিদ্দিক আসছে, তিনি আসার পরেও সে বন্ধ করে নাই, গাইতেই আছে। হঠাৎ করে যখন তোমারে দেখছে, দবটা ফাঁসার নিচে দিয়া দেখো কিভাবে বইছে, একদম ফেরেশতা। হযরত উমর ইবনুল খাত্তাব শক রাঙ্গানি দিছে, শক বাইর কিরা ওই মহিলাকে বলবে, হ্যাঁ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, ওমর ইবনুল খাত্তাব আসলো, তুমি বন্ধ করলো না, আমার দাম কি তাদের চাইতে বেশি হয়ে গেছে নাকি, আমার দিকে কেন বন্ধ করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ওমর চুপ 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 চুপ, মহিলাকে কিছু বলবা না, কারণ মহিলার কোনো দোষ নাই, মহিলা তো শয়তান তার পেছনে লাগা ছিল, ইবলিস তারে দিয়ে এই কাম করাইতেছিল। তোমারে যখন দেখছে ইবলিস চলে গেছে, মহিলাও বাজানি বন্ধ। উমর যেখানে যায় এখানে মিস্টার ইবলিস। যে বর্তমান বাংলাদেশের জন্য একজন উমরের মতো ব্যক্তির দরকার। কি বলেন দরকার না? কারণ সারাদিন মিশা কথা শুনতে শুনতে কাম তো এমনি শেষ। এক এক নেতার মুখ দিয়ে যেই মিশা কথা বাইরে সারাদিন 24 ঘন্টা, আইরে আই মিথ্যার জুরি হইল রাজনীতি। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো, কারণ যার কথায় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে।